আচ্ছা কত নম্বর অঙ্কটা করবো বললাম? পিডিএফ এর 35 নম্বর অঙ্কটা, তাই তো? 35 নম্বর অঙ্ক তো? কি বলছে? পাস জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং ট্রানজাকশন। ডেট বলেছে 2021 1 এপ্রিল। বলছে মোহন ইজ ডিক্লেয়ার ইনসলভেন্ট। একটু টাফেস্ট জার্নাল আছে, ঠিক আছে, একটু টাফ জার্নাল, যদি এই টাইপের জার্নাল করেছিলাম আমি, ইনসলভেন্ট জার্নাল করেছিলাম। বলছে মোহন ইজ বিকাম ইনসলভেন্ট, মানে মোহন আমাদের ব্যবসায় একজন পার্টি ছিল বা আমাদের ব্যবসায় একজন কাস্টমার ছিল যার নাম মোহন। সে কি হয়েছে? ইনসলভেন্ট, মানে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া। অর্থাৎ যার কাছে আমি বলেছিলাম কি কারণে দেউলিয়া হয়, বলেছিলাম না কি কারণে মানুষ দেউলিয়া ইনসলভেন্ট হতে পারে? সে যদি মারা যায় দেউলিয়া হতে পারে, ঠিক আছে, বলেছিলাম তো। তারপর ডেথ হলে হতে পারে দেউলিয়া, আরো বিভিন্ন কারণ হতে পারে। বলছে রিসিভ ফার্স্ট এন্ড ফাইনাল ডিভিডেন্ড ফ্রম হিজ অফিশিয়াল রিসিভার 50 পয়সা ইন দা রুপি এগেইনস্ট আ ডেবিট অফ 5000। মানে মোহন আমাদের বিজনেসের একজন পার্টি ছিল, তাই কত টাকা পেতাম? 5000 টাকা পেতাম, ঠিক আছে। ও দেউলিয়া হয়ে গেছে। তাহলে যে দেউলিয়া হয়ে যায় তার কাছ থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায় না। কি বললাম বোঝা গেল? আজকে আমি কারোর কাছে 5000 টাকা পাই, সে যদি দেউলিয়া, দেউলিয়া মানে বলতে পারি ভিখারি হয়ে গেছে। তো যে কেউ যদি ভিখারি হয় তাতে কোনদিন টাকা পয়সা পাবো না, কোনদিন টাকা পয়সা পাওয়া যাবে না। তো এটাকে বলা হয় কি? ব্যাড ডেট। মানে আমি কারোর কাছে 5000 টাকা পেতাম, সেই টাকাটা পেলাম না, তাহলে পুরোপুরি তো আমার লস। এটাকে আমার কি হয়? এটাকে বলে ব্যাড ডেট। কিন্তু এখানে কি বলেছি? আমি মোহনের কাছে 5000 টাকা পেতাম, ঠিক আছে, ওর যে অফিশিয়াল রিসিভার যার কাছে 5000 টাকা পেতাম বলছে 50 পয়সা ইন দা রুপি। 50 পয়সা ইন দা রুপি মানে কি জানিস তো? কারো কাছে যদি 1 টাকা পাই সে আমাকে 50 পয়সা দিতে হবে। তাহলে কারো কাছে 5000 টাকা পাই, সে আমাকে কত দেবে? 2500 টাকা দেবে। তাহলে কারোর কাছে 5000 টাকা পাই কিন্তু পাচ্ছি কত? 2500 টাকা পাচ্ছি। কারোর কাছে 5000 টাকা পাই কিন্তু সে যেহেতু দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, এখন গরিব মানুষ হয়ে গেছে, ওর টাকা দিতে পারবে না, ও আর টাকা দিতে পারবে না, টাকা পয়সা নেই। তাহলে সেক্ষেত্রে কি করতে পারে? বলেছি যে দেখ, কেউ একদমই টাকা মানে ভিখারি হয়ে যেতে পারে, একটা পয়সাও না তাকে না থাকতে পারে, বা এমনও হতে পারে যে না, যে মানুষটার কাছে 5000 টাকা পেতাম, তো এরকম আমি টাকা পাই, এরকম তো অনেক লোক টাকা পায়। ওর বাড়িঘর বেচে দিল, ওর যা টাকা পয়সা বাড়িঘর বেচে দিল, বেচে টাকা পেলো, টাকা পেয়ে সবাইকে অল্প অল্প করে টাকা শোধ করলো। তাই ওর যা টাকা পেয়েছে তাই একটা হিসাব করে দেখা গেছে, আর ওর কাছে যদি কেউ 1 টাকা পায় ওটাকে 50 পয়সা দেবে। তাহলে আমি ওর কাছে 5000 টাকা পাই, ওকে কত দেবে? 2500 টাকা দেবে। তার মানে এক্ষেত্রে আমার 5000 টাকা পেতাম, 2500 টাকা পেলাম, প্রফিট হলো না লস হলো? কত টাকা লস হলো? 2500 টাকা লস হলো, তাই তো? তাহলে জার্নাল হবে আমার কাছে কোম্পানিতে টাকা এসছে, কত টাকা এসছে? 2500 টাকা এসছে। তাহলে জার্নাল লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2500 টাকা। ঠিকই বলেছি, ঠিক আছে। কিছু বলেনি, ক্যাশ লিখতে পারিস, ক্যাশই লেখ। কিছু বলেনি তো, ক্যাশই লেখ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2500 টাকা। তাহলে মোহনের কাছে 5000 টাকা পেতাম, ও আমাকে 2500 টাকা দিল, কত টাকা দিল না? তাহলে আমার এটা কি হলো? লস হলো। এই লসটাকে কি বলে? ব্যাড ডেট। লেখ ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 2500 টাকা। টু কি হবে? টু তার থেকে চর খাবি, সেলস হবে, মোহন অ্যাকাউন্ট হবে, মোহন অ্যাকাউন্ট, টু মোহন অ্যাকাউন্ট 5000 টাকা। হয়ে গেল। এটা কত তারিখ? এপ্রিল 1। তারপর 2 তারিখ কি বলেছে? বলেছে 8000 টাকা ডিউ ফ্রম রমেশ ইজ নট রিকভারেবল। আরেকটা পার্টি রমেশ, রমেশের কাছে আমি 8000 টাকা পাই, ওর থেকে টাকাটা ইরিকভারেবল। ইরিকভারেবল মানে বুঝিস তো? রিকভার করতে পারবো না। কি রে, আমি একজনের কাছে 8000 টাকা পাই, তার থেকে টাকাটা রিকভার করতে পারবো না, এটা কি? ব্যাড ডেট। তাহলে কত টাকা ব্যাড ডেট হলো? 8000 টাকা। তাহলে পুরো 8000 টাকায় তোমার লস। তা 8000 টাকা ব্যাড ডেট কি হবে? ডেবিট। টু কি হবে? টু কে হবে? রমেশ। ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট রমেশ। নতুন করে বোঝানোর তো কিছু নেই। না, আমি রমেশের কাছে 8000 টাকা পেতাম, ও 8000 টাকা দিতে পারবে, তাহলে আমার পুরোপুরি ক্ষতি হয়ে গেল, ক্ষতি তো ডেবিট হবে। ব্যাড ডেটটা ডেবিট। কার থেকে টাকাটা পেলাম? রমেশের থেকে। লিখো ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ অ্যাকাউন্ট। $8000 টাকা টু রমেশ অ্যাকাউন্ট 8000 টাকা। 3 তারিখ কি বলেছে? বলছে শ্যাম হু ওড rupees 15,000 become insolvent.
শ্যামের কাছে আমি 15,000 টাকা পেতাম, ঠিক আছে তো? বুঝছো, শ্যামের কাছে কত টাকা পেতাম বললাম? 15,000 টাকা পেতাম। শ্যামও ইনসলভেন্ট হয়ে গেছে, শ্যাম দেউলিয়া হয়ে গেছে। এবার দেখা যাক ওর কাছ থেকে কিছু পাওয়া গেছে। হ্যাঁ, ওর থেকে 50% টাকা পাওয়া গেছে, 50%। তাহলে শ্যামের কাছে 15,000 টাকা পেতাম, 50% পাওয়া গেছে, তাহলে আলটিমেটলি কত পাওয়া গেল? 7,500। মানে টাকা পেলে কি হবে? ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা। তুই বুঝতে পারছিস? ধ্যান থেকে বুঝতে পারছিস? ব্যাংকের জিনিসগুলো ভালো করে দেখেছিস কিন্তু। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা পেলাম, 7,500 টাকা 15 এর মধ্যে 7,500 পেলাম, পেলাম না কত? 7,500। এটাকে কি বলে? ব্যাড ডেট। ব্যাড ডেট কথা বলিস না, কথা বলতে বারণ করেছি কিন্তু। ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা। টু কি হবে? টু শ্যাম অ্যাকাউন্ট 15,000 টাকা হয়ে গেল। 3 এর পর লাস্ট এই অঙ্কে 4 নম্বর, সরি 4 তারিখ বলে রিসিভ 10,000 ইন ক্যাশ, 10,000 টাকা ক্যাশ পেয়েছি ফ্রম সোহান। কার থেকে পেয়েছি ক্যাশ টাকা? 10,000 টাকা কার থেকে পেয়েছি? সোহানের থেকে পেয়েছি। কেন? আমরা কার কাছ থেকে টাকা পাই? বলতে পারি কার কাছ থেকে টাকা পাই? ডেটা। ও বলেছে ডেটার সাথে টাকা পাই, ঠিকই বলেছে। কার কাছ থেকে আমরা টাকা পাই? যাদেরকে আমরা ধারে বেচেছি তাদের কাছ থেকে টাকা পাই, ডেটার্সের থেকে টাকা পাই। এবার কি বলেছে দেখি, সোহান কি সত্যি আমার ডেটার্স ছিল? বলে সোহানের থেকে 10,000 টাকা ক্যাশ পেয়েছি। কেন পেয়েছি? ফর ব্যাড ডেট রিটার্ন অফ লাস্ট ইয়ার। অর্থাৎ সোহান আমার দোকানের কাস্টমার ছিল। কি বললাম? সোহান আমার দোকানে কাস্টমার ছিল, কাস্টমার থেকে 10,000 টাকা পেয়েছি। যেই কাস্টমারকে আমি আগের বছর ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি। কি বললাম বুঝতে পারছিস তো? আমার দোকানে একজন কাস্টমার, তার একটা কাস্টমার আছে বহুদিন ধরে টাকা দিচ্ছে না, অনেক বছর ধরে টাকা দিচ্ছে, টাকা আটকে রেখেছে। তো আমি ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি। আমি মনে করছি টাকা দেবে না, ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি। যেই বছর ব্যাড ডেট ঘোষণা করলাম ঠিক তার পরের বছর ও এসে আমার টাকা দিয়ে গেছে। ও তার পরের বছর এসে আমাদের টাকা দিয়ে গেছে। তাহলে আমাদের দোকানে কি এসেছে? টাকা এসেছে। টাকা আসে কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। টু কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। এই যে সোহান বললি, এটা মানে বিশাল বড় ভুল বললি, বিশাল বড় ভুল বললি। সোহান হবে না। সোহান কি হবে? ব্যাড ডেট রিকভার হবে। সোহান হবে না, সোহান হবে না। সোহান কেন হবে? সোহানের কাছে টাকা পেতাম, ও টাকা দিতে পারছে না বলে ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিচ্ছি। সোহানকে আমি খুঁজেই পাচ্ছি না কোম্পানিতে। অর্থাৎ আগের বছর যাকে ব্যাড ডেট দেখিয়েছিলাম সেই ব্যাড ডেটটা এখন রিকভার করলাম, তাই এটা ব্যাড ডেট রিকভার লিখবো। ঠিক আছে, লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট কত টাকা? 10,000। 10,000 হয়ে গেল, 35 মতো হয়ে গেল। এবার হচ্ছে 36 নম্বর অঙ্ক। দেখ পিডিএফ এর 36 নম্বর অঙ্ক, তাই তো? দেখো 36 নম্বর অঙ্কে কি এটা বলেছে? এপ্রিল 7 ওয়েজেস পেড বাই চেক, তাই তো? চল আরম্ভ কর। একদম ইজি অঙ্ক। 36 নম্বর অঙ্কটা ডেটটা লিখে নে আগে। 2021 এপ্রিল কত? 7 তারিখ। কি বলেছে? ওয়েজেস পেড বাই চেক। কি বললাম? ওয়েজেস পেড বাই চেক। তাহলে ওয়েজেস পেড করলে জানা কি হয়? নতুন করে বলার কি? ওয়েজেস এখন ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 70,000 70,000 করে দে। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 70,000 হয়ে গেল 7 তারিখ। তারপর 10 তারিখ কি বলেছে? চেক রিসিভ ফ্রম দীপক 8,500। দীপকের থেকে 8,500 টাকার একটা চেক পেয়েছি। ডিসকাউন্ট অ্যালাউড 500 টাকা। মানে দীপকের থেকে আমি 8,500 টাকা চেক পেয়েছি, তাই আমি খুশি হয়ে ওকে 500 টাকা ডিসকাউন্ট অ্যালাউ করে দিয়েছি। ঠিক আছে? চেক ইজ ডিপোজিটেড ইন ব্যাংক অন দ্য সেম ডে। যেই দিন চেক পেয়েছি সেই দিনই ব্যাংকে টাকা জমা করছি। বল দেখি জার্নাল, এখন জার্নাল অনেক করিস, জার্নাল কি হতে পারে বল? বল ব্যাংক অ্যাকাউন্ট না, বল ভালো করে বল, মাঝখানে বললাম। আচ্ছা বল, তোরা বলতে থাক। কেউ কিছু? কত টাকা ব্যাংক অ্যাকাউন্ট? ব্যাংক অ্যাকাউন্ট কি? কত টাকা? 8,000 টাকা, তাই তো?
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8000 টাকা। ও বললো আচ্ছা ও যেটা বলছে কলার টু কি, আচ্ছা কি বলতে আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8000 টাকা, ঠিক আছে। আর কেউ বল, আমি বলবো ডিসকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট না 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 টাকাটাও বলতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8500 8500, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8500 বললো, ঠিক আছে। ও যেটা বললো ওটাও লিখি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8500। আর কেউ, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট 500 ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট 500 টাকা, টু সেলস অ্যাকাউন্ট 9000 ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা। তুই বলেছিস 8000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ও বললো 8500 টাকা। তুই কি বলছিস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট? আচ্ছা দীপক অ্যাকাউন্ট ডেবিট, আচ্ছা বাদ দে, তুই ভুল বলছিস। আচ্ছা তুই বল, তুই কি বললি? আমি বলবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8500 টাকা। 8500 টাকা, এটাই হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8500 টাকা। আমি কত টাকা চেকটা পেয়েছি, কত টাকা? 8500 টাকা চেক পেয়েছি। তাহলে কেন 8000 টাকা লিখবো? চেকটাই তো আমার হাতে আছে 8500 টাকা। বুঝিস কি বললাম? চেক পেয়েছি 8500 টাকা। তুই দীপক কি করে হয়? চেক পেলে তো আমাকে চেকটাই তো আসছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে 8500, ঠিক না? তো আমাকে যখন দীপক একটা চেক দিয়েছে 8500 টাকার, আমি খুশি হয়ে ওকে ডিসকাউন্ট দিয়েছি, তখন আমার কি ডিসকাউন্ট দিয়েছি মানে কি আমার খরচ, তো ডিসকাউন্ট খরচ ডেবিট, তাই তো? এটা 500 টাকা, তার মানে এটা কিন্তু ভুল, এটা ঠিক। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8500, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, ঠিক আছে। কিন্তু তুই কি বললি এখানে? তুই কি বললি? আরে দীপায়ন তুই কি বললি? সেল নাকি একটা বললি না? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8500, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট 500, তুই ঠিকই বলেছিস। কিন্তু ও তুই বললি সেল কোথায়? সেল কোথায় বলেছে বল? এই লাইনটার মধ্যে সেল খুঁজেই পাইনি। তুই কি করে বললি সেল? এই চেকটা পেয়েছি কার থেকে? দীপকের থেকে। এটা টু দীপক হবে, টু দীপক অ্যাকাউন্ট 9000 টাকা, টু দীপক অ্যাকাউন্ট 9000 টাকা। তুই তো ভুল বলেছিলি শান্তিকা, দেখ কে রে ভুল বলেছিলি তো, কেন ভুল বলেছিলি? দেখতে হবে তোকে, পড়তে হবে, কি সব উল্টো পাল্টা বলছিস, কি বলতে গেছি বুঝতে হবে। 12 তারিখ 10 তারিখ বুঝতে পারি তো? 12 তারিখ কি বলেছে? অ্যাজ পার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। এই লাইনটার মানে বোঝাচ্ছি, শোন। মানে অনেক সময় ব্যাংক আমাদের অনেক কাজ করে, জানিস? ব্যাংক আমাদের অনেক কাজ করে। স্যার কি কাজ করে ব্যাংক? অনেক কাজ করে। যেমন ধর আমি ব্যাংকে বলি আমার ইন্স্যুরেন্সের টাকাটা প্রতি মাসে মাসে ব্যাংকে বললি পেমেন্ট করে দিই, ব্যাংক পেমেন্ট করে দেবে। কেমন কি করে পেমেন্ট করে দেবে? আমার সিস্টেম করা থাকবে, প্রতি মাসে মাসে কেটে দেবে ব্যাংকে। বা ফোন কিনছি, ফোনে ইএমআই কেটে দেবে প্রতি মাসে মাসে, ঠিক আছে তো? এইগুলো হয়ে যাচ্ছে। তো এখানে একটা দিয়েছে অ্যাজ পার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, আমার ব্যাংকে ইনস্ট্রাকশন দেয়া আছে। কি দেয়া আছে? আমার টেলিফোন বিল 10,000 টাকা ব্যাংক পেমেন্ট করবে। তো টেলিফোন বিল পেমেন্ট করে দিলে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। তাহলে ব্যাংক কমে যাবে, কি বলি? ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। কিন্তু ব্যাংক কমে যাবে মানে ব্যাংক কি অ্যাসেট? অ্যাসেট কমে গেলে কি হবে? ব্যাংক ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে? টেলিফোন বিল। নতুন করে বোঝানোর জন্য টেলিফোন বিল তোমার খরচ, টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট করে দেবে। কত তারিখ? 12 তারিখ। টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। দশ হাজার 12 পর 14 তারিখ কি আছে? Divan check returned by the bank as Divan. ও ওটা দিবান লেখা আছে না? ওটা দিবান হবে, দীপক হবে, ঠিক করে নি, দীপক হবে, ওটা দীপক। আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ওটা দিবানটা ভুল লেখা আছে, ওটা দীপক হবে, দীপক, ঠিক আছে? ভাব না, দীপকের থেকে চেক পেয়েছিলাম না, এই টাকা দীপকের থেকে চেক পেয়েছিলাম, চেকটা ব্যাংকে জমা করা হয়েছে। আমি ভাবছি এখনো ব্যাংকে টাকাটা ক্লিয়ার হলো না কেন? তো পরবর্তী সময় জানা গেছে যে চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে। এবার চেক কি কি কারণ ডিসঅনার্ড হয়? বিভিন্ন কারণে চেক ডিসঅনার্ড হতে পারে। এমন হতে পারে দীপকের অ্যাকাউন্টে টাকা নেই, এমন হতে পারে দীপকের সিগনেচার ওই সিগনেচারটা মানে ভুল আছে, অনেক কিছু ভুল হতে পারে, অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে। তো যেই কোনো কারণ হোক চেকটা ডিসঅনার্ড হয়েছে। চেক ডিসঅনার্ড হলে আমি কি করেছিলাম? প্রথমে আগের দিন বুঝিয়েছিলাম, প্রথমে কি করেছিলাম? প্রথমে দীপকের ব্যালেন্সটা কি করেছিলাম বল? দীপকের থেকে যখন চেক পেয়েছিলাম দীপকের ব্যালেন্স কমিয়ে দিয়েছিলাম। তাহলে এখন কি করা উচিত? চেক তো ডিসঅনার্ড করে দিয়েছি, তাহলে
দীপকের ব্যালেন্স বাড়িয়ে দেওয়া দেখ ভাবনা নর্মাল ব্যাপার আমি একটা স্টুডেন্টকে পড়াই ওর মাইনা 2000 টাকা ও আমাকে 2000 টাকার কি দিয়েছে সেটার নোটই দিয়েছে 2000 টাকার নোট দিয়েছে ওই এনভেলপে 2000 টাকার নোট দিয়েছে ঠিক আছে ও যখন 2000 টাকার নোট দিয়েছে আমি বললাম হ্যাঁ স্টুডেন্টের এই মাসে মাইনা দিয়েছে আমি ক্লিক করে দিচ্ছি রাইট মেরে দিয়েছি কিন্তু যখন রাত্রিবেলা যখন এনভেলপটা খুললাম খামটা খুললাম এবং 2000 টাকার নোট বের করলাম দেখলাম নোটটা ছেঁড়া আমি কোথাও কাউকে দিলে কেউ নেবে না নোটটা ঠিক আছে তো পরের দিন আমি বললাম কি তুই যে 2000 টাকার নোট দিয়ে পুরো ছেঁড়া বেরিয়েছে তো তখন আমি কি করবো তুই যে ও যে আমাকে টাকা দিয়েছিল 2000 টাকার নোট আমি প্রথমে বলেছিলাম হ্যাঁ তোর টাকা শোধ হয়ে গেছে এখন কি বলবো শোধ হয়েছে তা আবার উল্টো হয়ে যাবে যা করেছিল সেটা আবার উল্টো হয়ে যাবে উল্টো অর্থাৎ এটা যেটা ছিল তার উল্টো হয়ে যাবে উল্টো তো বলছি উল্টোটা কি হবে বল আমি কত টাকা চেক পেয়েছিলাম দীপকের থেকে কত টাকা চেক পেয়েছিলাম বল দেখ কি বলবি দীপকের থেকে কত টাকা চেক পেয়েছিলাম 8500 না 9000 টাকা চেক পাইনি চেক 9000 টাকা পাইনি কি করে বলি 9000 টাকা চেক পেয়েছি বলেছিল চেক রিসিভ ফ্রম দীপক 8500 টাকার চেক বল পড় লাইনটা পড় কি লেখা ছিল চেক রিসিভ ফ্রম দীপক কত টাকা লেখা ছিল 8500 টাকা চেক পেয়েছি চেকটা ডিজনার করব কত টাকা চেক আমি ব্যাংকে কত টাকা চেক দিয়েছি 9000 টাকা নাকি তো 9000 টাকা হচ্ছে চেক আসবে চেক তো 8500 টাকায় ব্যাংকে ফেলেছে তো ডিজনার কত 8500 টাকাই হবে উল্টে যাবে স্যার উল্টাবে কি করে ব্যাংকটাকে উল্টালে কি হবে ব্যাংকটা কি ছিল এটাকে উল্টালে কি হবে ক্রেডিট হবে আর দীপকটাকে উল্টা দীপক ক্রেডিট ছিল তাহলে কি হবে ডেবিট হবে তাহলে দীপক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট যদি না বুঝিস না বোঝার কিছু নেই আমি কি করেছিলাম আমি জানি তো ব্যাংকে চেক ফেলেছি 8500 টাকা ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে কিন্তু ব্যাংক বলো চেকে চেক তো দিত না তাহলে ব্যাংকের ব্যালেন্স আমার কি করা উচিত দেখো কমানো উচিত আর দীপকের ব্যালেন্স আমি কমিয়ে দিয়েছিলাম কারণ ধরেছিলাম টাকা দিয়ে দিয়েছে তো টাকা তো দেয়নি তাহলে আমি দীপকের ব্যালেন্স কি করবো ওরা তাহলে কি হলো জার্নালটা বলতো দীপক টু ব্যাংক অ্যাকাউন্ট লিখে দেবো 8500 দীপক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 8500 এটা নতুন একটা এন্ট্রি পেয়ে যেত ডিজনার এন্ট্রি ঠিক আছে মাথায় রাখবি দীপক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 8500 14 তারিখ হয়ে গেল তারপর 16 তারিখ বলেছে 16 তারিখ কি বলেছে চার্জেস ডেবিটেড বাই ব্যাংক লাইনের মানে বলতে পারি কি বলেছে বলছে মন দিয়ে শুনবি এটা অনেকেই ভুল করবে চার্জেস ডেবিটেড বাই ব্যাংক তাহলে চার্জটা কে কেটেছে ব্যাংক চার্জ কেটেছে ভালো করে শুনবি ব্যাংক চার্জ কেটেছে তোদের তো প্রতিটা মানুষের নিশ্চয়ই কম বেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে না থাকলেও বাড়িতে গার্জিয়ানের আছে পাসবুক দেখেছিস তো কখনো দেখেছিস তো পাসবুক না বাড়িতে পাসবুক দেখেছিস তো দেখবি একদিকে ডেবিট লেখা থাকে একদিকে ক্রেডিট লেখা থাকে ভালো করে দেখবি ডেবিট লেখা থাকে ক্রেডিট লেখা থাকে আজকে যদি আমি ব্যাংকে টাকা জমা করি মন দিয়ে শুনবি তুই যদি আজকে ব্যাংকে টাকা জমা করি 2000 3000 5000 10000 যাই জমা করি যদি ব্যাংক থেকে একটা এসএমএস আসে দেখেছিস তো কি লেখা থাকে এসএমএস এ বলতে পারি মনে আছে কি এসএমএস লেখা থাকে না ভুল বললি লেখা থাকে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড লেখা থাকে ভালো করে পড়বি যদি না হয় বাড়িতে যাবি ফোন খুলে দেখবি দেখবি আমি যেটা বললাম সেটাই লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড লেখা আছে তুই ব্যাংকে যে 5000 টাকা জমা দিলি 1 ঘন্টা পর তোর ফোনে মেসেজ আসবে লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড এই কথাটা লেখা থাকে তুই ব্যাংকে টাকা জমা করলে অর্থাৎ ব্যাংকে টাকা জমা করলে আমরা ডেবিট করি আমরা ডেবিট করি কিন্তু ব্যাংক অপোজিট করে ব্যাংক ক্রেডিট করে কি বললাম বুঝতে পারলি তো তুই যদি ব্যাংকে থেকে 5000 টাকা তুলিস কি লেখা থাকবে কি মেসেজ এটিএম থেকে টাকা তুললি ওর লেখা থাকবে লিখবে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড তোর অ্যাকাউন্ট ডেবিট করেছে কে ডেবিট করেছে ব্যাংক ডেবিট করে দিয়েছে বুঝতে পারছিস ব্যাপারটা লাইনের মানে বুঝতে হবে ব্যাংক যা করে আমরা তার অপোজিট করি ব্যাংক যা করে আমরা তার অপোজিট করি আজকে আমি ব্যাংকে টাকা জমা করলে ব্যাংক ক্রেডিট করবে আমরা ডেবিট করব কিছু বুঝতে পারছিস না মাথায় ঢুকতে পারছ না দেখ ডিপোজিট বুঝিস তো ব্যাংক কি করবে ঠিক আছে আর আমরা কি করব ব্যাংকে টাকা জমা করলে আমরা কি করব আমরা ডেবিট করি এই বলি না দেখ আমি আগে অনেকগুলো করেছি ক্যাশ ডিপোজিট টু ব্যাংক কি করতিস আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আমরা তো ব্যাংকে ডেবিট করতাম আমরা ব্যাংকে ডেবিট করতাম আমরা ডেবিট করতাম কিন্তু ব্যাংক কি করে ব্যাংক অপোজিট করে মানে ক্রেডিট ব্যাংক ক্রেডিট করে এইজন্য তোর ফোনে মেসেজ আসে তুই যখন ব্যাংকে টাকা জমা করিস লেখা থাকে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড ভালো করে খুলবি দেখবি ভাই দেখি আমি যদি ভুল করি তুই দেখবি এই কথাটাই লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড লেখা থাকে ক্রেডিটেড হয়ে গেল অন্যরকম ভাবে ধর তুই যদি ব্যাংকে থেকে টাকা তুলিস তুই না আমরা অনেক সময় টাকা পয়সা তুলি দরকার হয় তা আমরা যদি টাকা তুলি কি করেছিলি বল জার্নাল কি করেছিলি ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক কি লিখছি ক্যাশ অ্যাকাউন্ট টু ব্যাংক
আমরা ব্যাংকে কি করতাম? ক্রেডিট করতাম। তার মানে আমরা কি করি? ক্রেডিট। তাহলে ব্যাংক কি করবে? ডেবিট করবে। মাথায় ঢুকলো কি বললাম? অর্থাৎ আমরা যা করি ব্যাংক তার অপোজিট করে। এটা মাথায় রাখো। ঠিক আছে তো? তো যাই হোক, এখানে কি বলেছে? এটিএম থেকে টাকা তুলে তো এটিএম থেকে টাকা তুললে ডেবিটই তো বলবে। আরে এটিএম থেকে টাকা তুলেছিস মানে এটিএম মানে তো ব্যাংক, ব্যাংকের থেকেই টাকা তুলেছিস। তো ব্যাংকের থেকে টাকা তুললে কি বলবে? ব্যাংক কি করবে? ব্যাংক কি করবে? ব্যাংক ডেবিট করবে, আমাদের ক্রেডিট হবে। কি বললাম বুঝতে পারছি? আরে আস্তে আস্তে বুঝতে পারবি। এরপরে তো দুটো মানে কয়েকদিন পরে বিআরএস বলে একটা চ্যাপ্টার আছে, ব্যাংক রিকভারি স্টেটমেন্ট, তখন তো এইটা নিয়ে আলোচনা করা হবে, এই দুটো জিনিস নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে তো? এই জন্য বেস গুলো ক্লিয়ার থাকা দরকার, নাহলে ওখানে কি পারবি না বলতে। ঠিক আছে তো? তো এখানে কি বলেছে? চার্জেস ডেবিটেড বাই ব্যাংক, ব্যাংক চার্জ কেটেছে, ব্যাংক চার্জ কেটেছে মানে তোর মন দিয়ে শোন, এদিক টাকা বোর্ডের দিকে টাকা, ব্যাংক ব্যাংক চার্জ কেটেছে। তার মানে কি ব্যাংক চার্জ কেটেছে মানে কি হচ্ছে বলতো? কি ব্যাংক চার্জ, আচ্ছা ব্যাংক কি করে চার্জ কাটে জানিস? ব্যাংক কি কিভাবে চার্জ কাটে? তুই এটিএম কার্ড ইউজ করছিস, ব্যাংক চার্জ কাটে জানিস তো? প্রতি মাসে না বছরে একটা চার্জ কাটে, জানিস তো? ব্যাংক একটা চার্জ কাটে। তাহলে ব্যাংক চার্জ কাটলে তোর ব্যালেন্স বাড়াবে না কমাবে? কমাবে। বুঝতে পারছিস? তাহলে কমাবে মানে কি হচ্ছে বল? ডিপোজিটের জন্য উইথড্র হচ্ছে। বুঝতেই পারছিস এটা? তার মানে ব্যাংক ডেবিট করেছে। আচ্ছা ব্যাংক ডেবিট করেছে মানে আমরা কি করব? আমরা ক্রেডিট করব। তাহলে জার্নালটা কি হবে ভাব? স্যার ব্যাংক তো ক্রেডিট হয়ে গেল, ব্যাংক তো ক্রেডিট হলো, ডেবিট কি হবে? ব্যাংক চার্জেস। কত সুন্দর ধরে 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 বুঝিয়ে দিলাম না? তাহলে জার্নাল কি হবে? ব্যাংক চার্জেস টু ব্যাংক, ব্যাংক চার্জেস টু ব্যাংক। ওরা কিন্তু লাইন ঘুরিয়ে দিয়েছিল, এই লাইনটা থেকে তোকে ধরতে হলো। বোঝাতে পারলাম? ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। 16 তারিখে ব্যাংক চার্জেস টু ব্যাংক। কত টাকা? 4000 4000। ঠিক আছে, বুঝতে পারছিস তো ভাই? অন্যান্য দিন অন্যান্য ট্রানজাকশন কি লেখা থাকতো? ব্যাংক চার্জেস, তাই তো? লেখা থাকতো ব্যাংক চার্জেস পেড বাই, ব্যাংক চার্জেস বলে কথা লেখা থাকতো। আর আজকে লাইনটা ঘুরিয়েছে, ঘোরাতেই পারে, ওরা যেমন খুশি কোশ্চেন ঘোরাতে পারে, ঘোরাক না, অসুবিধা কোথায়? 17 তারিখ বলে গুডস সোল্ড এন্ড সেল প্রসিডস ডিপোজিট ইনটু ব্যাংক, মানে গুডস বেচে দিয়েছি এবং গুডস বেচে যে টাকাটা পেয়েছি সেটা ব্যাংক ফেলে দিয়েছি, ডাইরেক্ট ব্যাংক টু সেল। কি তাই? এটা তো বোঝার কোনো অসুবিধা নেই, কি বলিস? 17 তারিখ ব্যাংক টু সেলস করে দে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা? 80000 80000। 17 পর কত আছে? 19 তারিখ বলছে ব্যাংক পেড। এই কিছুক্ষণ আমি বলছিলাম, দেখি অনেকেই করে এলআইসি প্রিমিয়াম টাকা অনেকে দেয়, অনেকে কি হয় মানে প্রতি মাসে ওর একটা হিসাব থাকে না, প্রতি মাসে কি করে এলআইসি দেবো, ওই প্রতি মাসে গিয়ে গিয়ে দেবো এলআইসির টাকা। এই জন্য কি করে ব্যাংকে একটা ইসিএস সিস্টেম করে রাখে, ইসিএস, যে আমার ব্যাংকের থেকে তুমি টাকা কেটে নেবে, ব্যাংকের থেকে আমার কোনো হেডেক রইল না, ব্যাংকের থেকে অটোমেটিক টাকা কেটে নেবে। ঠিক আছে? এই কাজটা কে করে দিচ্ছে? এখানে এটাই বলেছে ব্যাংক হ্যাজ পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাজ পার আওয়ার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। আমি যদি ব্যাংকে ইনস্ট্রাকশন দিই তাহলেই পেমেন্ট করবে, আমি যদি ব্যাংকে ইনস্ট্রাকশন দিই তাহলেই পেমেন্ট করবে। আমি যদি ব্যাংকে না বলি, ধরো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, কোনদিন কাটবে? আমাকে বলেছি নিশ্চয়ই। তাহলে ব্যাংকের থেকে টাকা কাটলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? ব্যাংক কমলো, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হলো। স্যার ডেবিট কি হবে বল দেখি? ডেবিট কি হবে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট করে দেন। 18000 18000। insurance premium account debit to bank account 18000 লাস্ট বলছে ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। আচ্ছা ডিভিডেন্ড সম্পর্কে কোনো আইডিয়া আছে? ডিভিডেন্ড শুনেছিস কোনদিন? ডিভিডেন্ডকে বাংলায় বলা হয় লভ্যাংশ। আমি আরো একটু ভালো করে বলে দিচ্ছি। টাটা কোম্পানির নাম শুনেছিস? রিলায়েন্স কোম্পানি, বাজাজ কোম্পানি, বড় বড় কোম্পানি। তো এই কোম্পানিতে কি হয়? এই কোম্পানি আমি আজকে টাটা কোম্পানি আজকে আমি শেয়ার কিনতে পারি, শেয়ার। পরবর্তী সময় জানতে পারি শেয়ার জিনিসটা কি। আজকে যদি আমি কোনো কোম্পানির শেয়ার কিনি, সেই কোম্পানি যদি লাভ করে, প্রতি বছর যদি লাভ করে, তাহলে লাভের কিছু ভাগ যারা শেয়ার কেনে তাদের দেয়। বললাম বুঝতে? আজকে ধর আমার
শেয়ার নাম তো শুনেছি যে তুমি টিভিতে অ্যাড দেয় বা এমনি বলে শেয়ার কথাটা বলে, তুই ক্লাস 12 এ উঠে শেয়ারটা শিখবি বা বল না বিজনেস স্টাডিজে যে সেকেন্ড চ্যাপ্টার করবো সেই চ্যাপ্টারও শেয়ার বলে কিছু আলোচনা করবো শেয়ার নিয়ে, ঠিক আছে তো? বা 7 চ্যাপ্টারেও আছে শেয়ার, মানে বিজনেসের 7 চ্যাপ্টারে শেয়ার আছে। যাই হোক কিছু শিখবো। শেয়ার জিনিসটা কি? মুদিখানা দোকান দেখেছিস, কিছু বিজনেসের মালিক একজন হয়, কিছু বিজনেসের মালিক দুজন হয়, দুজন থেকে আরো বেশি হয়, 2 থেকে 20 মধ্যে থাকে। আবার কিছু বিজনেসের মালিক হয় অনেক লোক, মানে ধর বলবো কত 1000 2000 এরকম মালিক বা লাখ লাখ মালিক হয়, এরকম অনেক বিজনেসে এরকম মালিক হয়, ঠিক আছে তো? তো কি হয়, টাটা কোম্পানি হচ্ছে এমন এক ধরনের কোম্পানি, এই কোম্পানির মালিক অসংখ্য, প্রচন্ড মালিক। যারাই টাটা কোম্পানির শেয়ার কিনে তারাই টাটা কোম্পানির মালিক হবে। তো টাটা কোম্পানির শেয়ার কিনলো, অনেকেই শেয়ার কিনলো, মানে মালিক হয়ে গেল। মালিক হতে গেলে কি হয়, নিশ্চয়ই কোম্পানিকে ইনভেস্ট করতে হবে টাকা। সাপোজ আমি টাটা কোম্পানিতে কোন টাকা ইনভেস্ট করেছিলাম, তার 1 লাখ টাকা টাটা কোম্পানি ইনভেস্ট করেছিলাম, বছরের শেষে টাটা কোম্পানি প্রফিট হবে, প্রফিটের কিছু হিস্সা মানে যাকে বলে ভাগ, প্রফিটের কিছু ভাগ তো আমাকে দেবে, তাই তো? ওটাকে বলা হয় ডিভিডেন্ড। প্রফিটের ভাগ যখন আমাকে দেবে তখন বলে ডিভিডেন্ড। তা টাটা কোম্পানি নিশ্চয়ই আমার বাড়িতে এসে দিয়ে যাবে না, ডিভিডেন্ড নাও এরকম ভাবে দেবে টাটা কোম্পানি বাড়িতে, সব কি হবে দেবে টাটা কোম্পানি ডিভিডেন্ড টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবে, টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবে। তা ব্যাংকে পাঠিয়ে দিলে আমার কি হয়, ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, তাহলে ব্যাংক ডেবিট হয়ে যাবে, ঠিক আছে তো? কিসের টাকা পেলাম না? ডিভিডেন্ডের টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড রিসিভ, ডিভিডেন্ড দু রকমের হয়, ডিভিডেন্ড পেমেন্টও হয় আবার ডিভিডেন্ড রিসিভ হয়। টাটা কোম্পানি পেমেন্ট করলো আর আমি রিসিভ করলাম, তাই বলবো ডিভিডেন্ড রিসিভ। যেমন করতাম না কমিশন রিসিভ, ওরকম করে মানে এটা অ্যাকচুয়ালি ইনকাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড রিসিভ। লাস্ট কত টাকা ছিল তার? 25,000 টাকা। 25 তারিখ 25,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড রিসিভ। ক্লিয়ার? অঙ্ক শেষ হয়ে গেল।